নমস্কার বন্ধুরা, আরজিটিআর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তা আমি দুই বেবির মা, মানে দুই বাচ্চার মা। তা আমার মর্নিং সকাল টাইমটা কেমন কাটে, কিভাবে আমি কাটাই, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠে দেখতেই পেলেন আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর অ্যাট ফার্স্ট তালাটা খুলে দিয়েছি আর দুয়ার ঘরে একটু জল দিয়ে দিয়েছি, কারণ এবার মেয়েকে রেডি করিয়ে দিয়ে মেয়েকে স্কুলে যাবে। মেয়ে স্কুলে যাবে আর এইদিকে ওকে ব্রাশ করে দেওয়া হয়েছে, তারপরে একটু ওকে জল খাইয়ে দিয়েছি। তারপরে এই ড্রেস পোশাক পরে রেডি করে ও স্কুলে চলে যাবে। তারপরে আমি বাকি কাজগুলো শুরু করব। নে নাও ব্যাগটা, দিয়েছি তো সব। এই চেনটা খুলে দেখে নাও গো, ব্যাসটা ওখানে পড়ে থাকলো নাকি। ওঠ, বাঁধেনি বাঁধেনি। তো এখন শীতকাল, সেই কারণে আমি এই শতরঞ্চি আসন এগুলো উঠাইনি। আর গরমের দিন হলে পরে এগুলোকে আমি উঠিয়ে দিতাম, তারপরে মেয়েকে রেডি করতাম। কারণ সারাটা এতটা পরিমাণেই ঠান্ডা যে পা দেওয়া যায় না, সেই কারণে এগুলো পেতেই রেখেছিলাম, দিয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। তারপরে শুরু করছি আমার এই কাজকর্মগুলো। তো চলতে থাকছে, আমি আগে এগুলো গুটিয়ে পাঠিয়ে নিই, তারপরে ঝাড়টা দেব। ঝাড়ু দেওয়ার পরে আস্তে আস্তে একটু একটু করে আমি কাজ করতে শুরু করব। তো আমার মেয়ের স্কুল ছিল 6:20 থেকে, তখন আমাকে ঠিক 5টার সময় উঠতে হতো। তারপরে ওকে রেডি করার ব্যাপার ছিল। সকালবেলায় ফ্রেশ হতে তো অনেকটাই সময় লাগে, আর আমার মেয়েটা একটু লেজি, সেই জন্য একটু তাড়াতাড়ি আমি আগে উঠে ওকে উঠাতে হয়। তো এখন হচ্ছে ওর পরীক্ষা চলছে, সেই জন্য 7টা থেকে পরীক্ষা। তো আমি 5:30টার সময় উঠেছি, তারপরে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে মেয়েকে ফ্রেশ করছিলাম। তো আমি কাজ শুরু করছি 7টা থেকে, নইলে পরে যতক্ষণ বাড়ি থেকে না বেরিয়ে যাচ্ছে আমি কাজটা শুরু করতে পারছি না। কারণ ওর 7টা থেকে পরীক্ষা, তো 6:45টার সময় বেরিয়ে গেছে, আর তখন থেকেই 6:45টা থেকেই আমি কাজ শুরু করেছি।
এই সকালবেলায় উঠলে খুব ভালো লাগে। সকালবেলাকার ন্যাচারাল সাউন্ডটা এত সুন্দর লাগে, কি বলবো। না থাকে কোনো বেশি আওয়াজ, না থাকে মানে চারিদিকের কোলাহল, অদ্ভুত একটা চারিদিকে অদ্ভুত আওয়াজ থাকে, সেই আওয়াজগুলো থাকে না। একদম প্রাকৃতিক সাউন্ড থাকে, সেই সাউন্ডটা খুব মিষ্টি লাগে আর সেটা অনুভব করতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি কোনো এক্সট্রা মিউজিক লাগাইনি, আমি প্রাকৃতিক সাউন্ডেই আমার ভিডিওটা এডিট করছি। তো আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়েছে। এবার এই জামা কাপড়গুলো পুরো ভেজাবো, কারণ আমি আগে রান্নাবান্নাটা করে নেব, তারপরে ওইগুলো বেলাতে কাচবো। কারণ এখন খুব ঠান্ডা, আর জলটা এতটাই পরিমাণে ঠান্ডা যে কাচতে গেলে ঠান্ডা লেগে যাবে। তাই উপায় নেই, বাসনগুলো তো মাজতেই হবে। রাত্রেও বাসন মাজতে গেলে প্রচণ্ড পরিমাণে জল ঠান্ডা থাকে, সেজন্য রাত্রে মেজে রাখি না, সকালবেলায় উঠে বাসনটা মেজে নিই। এবার বাসনটা মেজে নিচ্ছি আর জামা কাপড়গুলো রেখে দিলাম, পরে ওগুলো রান্না টান্না করে কাচাকুচি করে নেব। এবার বাসনটা মাজা হয়ে গেছে, আর গতদিন যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এখন তো একটু কাচাকুচি করতে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য একদিনে শুকোচ্ছে না। তো এটা হচ্ছে আগের দিনে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি এই দড়িতে মেলে দিয়েছিলাম। এগুলো আমি এবার মেলে দিয়ে আসবো ছাদে। আর এই জানলাগুলো খুলে দিতে সাথে সাথে একটু রোদ আসবে ঘরে। রোদ তো মানে এই দিকটা, এই যে ডাইনিংয়ের এই জানলাগুলো গরমের দিনে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, এখন শীতকালে রোদ পাওয়া যায় না। কিন্তু আলো বাতাস তো ঘরে ঢুকবে বলো, আর আলো বাতাস ঘরে না ঢুকলে না ভালো লাগে না, কেমনই ঘরটা একটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো আমি জামা কাপড়গুলো তুলে ওগুলো একটু ছাদে মেলে দিয়ে দিই। শীতকালে সূর্য দেবতা একটু দেরিতে ওঠে ঠিকই,
কিন্তু সকালের সূর্যটাকে দেখতে কত সুন্দর লাগছে না, কত মনোরম। তো জামা কাপড়গুলো মেলে দিলাম। দেখুন এখনও খুব ভালোভাবে আকাশটা পরিষ্কার হয়ে সূর্যটা কিন্তু ওঠেনি। এখন প্রায় 7:30 মতো বাজে, তো ভালো ওঠেনি। তো আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর আমি ভাবছি একটু হেঁটে নিই, হাঁটলে না শরীরটা একটু সতেজ হয়ে যায়। আর এদিকে হেঁটে চলে আসার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছি আবারও। ফ্রেশ হয়ে নেওয়ার পর আমার কর্তামশাই দিকে জল গরম বসিয়েছিল। এবার আমরা সকলে জলটা খেয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, মানে মেয়ে তো স্কুলে গেছে, ছেলে ঘুমাচ্ছে। তো আমি এটা জলটা খেয়ে নিলাম। খাও দাদাই খাও। ভালো হয়েছে। খুব টেস্টি, তোমাদের পছন্দের খাবার। তো জলটা খেয়ে নিয়ে আমি রান্না বান্নাও করে নিচ্ছি। আর আমার ছেলে চাউমিন খাওয়ার জন্য জেদ করেছিল, তো ওদের জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম। আর আমার এদিকে রান্না বান্নাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাকে এক বিন্দু ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ পাশে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসো যে ডবল ডবল করে সাবস্ক্রাইব করে দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি সেই জন্য খুব হাসি পাই। তো আজকের জন্য টাটা। আর এইদিকে দেখুন আমার ছেলে এইদিকে চাউমিনটা খাচ্ছে আর কত কথাই ফুরাচ্ছে না। তো বললো নিজে খাবো, তারপর আবার আমাকেই খাইয়ে দিতে হলো।